তো বন্ধুরা দেখুন কি অবস্থা, মানে জাস্ট ব্রেকফাস্ট করার জন্য এখন লাইন দেওয়া লাগছে এখানে। মোটামুটি 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এখানে শুধুমাত্র খাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা আগের পর্বে দেখেছেন আমি দার্জিলিংয়ের বিভিন্ন কয়েকটি পয়েন্ট পায়ে হেঁটে ঘুরেছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত ক্যাভেন্টার্স। তো দার্জিলিং যারাই আসেন তারা প্রত্যেকেই একবার হলো ইচ্ছা করেন যে আমরা ক্যাভেন্টার্সে গিয়ে একবার ব্রেকফাস্ট করব। তো আমাদেরও আজকে ইচ্ছে হলো যে আমরা ক্যাভেন্টার্সে যাব এবং সেখানে গিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করব। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা একেবারে ক্যাভেন্টার্সে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ক্যাভেন্টার্সের সামনে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে খাওয়ার জন্য এত বড় লাইন সত্যি কখনো আমি দিইনি, আর এটাই আমার ফার্স্ট টাইম। যেহেতু এটা অনেক বিখ্যাত তার জন্য এখানে ভিড়টা অনেক বেশি। বন্ধুরা দেখুন ক্যাভেন্টার্সের সামনে কী অবস্থা, লাইন খাওয়ার জন্য লাইন, হ্যাঁ ব্রেকফাস্টের জন্য লাইন লাইন। তো বন্ধুরা দেখুন কি অবস্থা, মানে জাস্ট ব্রেকফাস্ট করার জন্য এখন লাইন দেওয়া লাগছে এখানে। বড় লাইন রাখবে, তারপর আমাকে ব্রেকফাস্ট করতে হবে। দেখা যাক কতক্ষণ চান্স পাই। কতক্ষণ দাঁড়ালে এখানে, কতক্ষণ দাঁড়ালে? মোটামুটি 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এখানে শুধুমাত্র খাওয়ার জন্য। তো বন্ধুরা 2 ঘন্টা পরে এখন আমরা পেলাম চান্স, দেখা যাক। লম্বা চাই কি অবস্থা? বাইরে থেকে 2 ঘন্টা লাইন দিয়ে আসার পর ভিতরে দেখে আবার লাইন। এটা দেখে তো সত্যি খুব খারাপ লাগলো যে বাইরে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলাম, এখন সেম ভিতরেও অনেকটা লাইন। তাও কী করা যাবে, এখন যেহেতু আমরা অনেক দিনের আশা আছে আমরা ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করব, তার জন্য যতটাই দেরি হোক আমরা ধৈর্য ধরে ওয়েট করতে থাকলাম। এবং যেহেতু আজ এত লোকের ভিড় তাই আমাদের সিটটা আমরা বাইরে পাইনি। তো যেহেতু অনেকের থাকে যে আমরা ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট করব, বাট সেটা আমাদের হয়নি, তাই আমরা ভিতরে বসেই ব্রেকফাস্ট অর্ডার করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। ফাইনালি সিট পেলাম একদম একদম। তো বন্ধুরা 2 ঘন্টা ওয়েট করার পর এখন আমরা সিট পেলাম, এখন ব্রেকফাস্টটা খাবো। আমরা বাইরে পাইনি, আনফর্চুনেটলি বাইরে পাইনি। আর এখান থেকে বাইরে ভিডিওটা দেখুন একটু। যেহেতু আজকে আকাশটা একটু ফগি তার জন্য ক্লিয়ার না একদম পুরোপুরি। ঠিক আছে, তারপরে ব্রেকফাস্ট আসুন, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন খাওয়া হয়নি, খেয়ে বলবো কেমন হচ্ছে না আমাদের। ঠিক আছে বন্ধুরা, আমরা খাই তারপরে বলছি কেমন হচ্ছে খাওয়া দাওয়া। চলো। বন্ধুরা অবশেষে আমরা খাবার কমপ্লিট করি এবং খাবারের কোয়ালিটি যে খুব ভালো তাও না, আবার যে খুব খারাপ তাও না, অ্যাভারেজ। আর খাবারের দাম সত্যি খুব বেশি, কারণ আমাদের 4 জনের খাবারের রেট নিয়েছে 1400 টাকা, যেটা ব্রেকফাস্ট হিসেবে একটু বেশি। তবে যে একদম আহামরি কিছু একটা বা খুব ভালো তাও না। তবে আপনারা ফার্স্ট টাইম ট্রাই করতে পারেন, যেহেতু এটা দার্জিলিংয়ে একটা ঐতিহ্য আর এখানে সবাই আসে। সো এই ক্ষেত্রে আপনি এখানে আসতে পারেন আর এখানকার খাবারটাও ট্রাই করতে পারেন। বাট আহামরি যে খুব সুস্বাদু খাবার বা খুব টেস্টি খাবার এরকম কোনো ব্যাপার না, বাট একবার খাওয়ার জন্য ঠিক আছে।